দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই, তাজ ভাই, আমার একটা প্রশ্ন আছে, দয়া করে একটু সময় নিয়ে আলোচনা করবেন প্লিজ। বলেন। আমরা দেখতে পাই যে মনে করেন যে বাংলাদেশ সের মতো অনুন্নত কান্ট্রি থেকে যারা অ্যাসাইলাম করা হয় তাদের ডকুমেন্ট কিংবা স্টেটমেন্টের বিষয়ে তানভীর আহমেদ মামলা দিয়ে বিভিন্ন এটা রিলায়েবিলিটি নিয়ে প্রশ্ন তোলা হয়। এই যে কয়েক সপ্তাহ আগে দেখলাম বিবিসি, টেলিগ্রাফ, ইন্ডিপেন্ডেন্টে আসছে হোম অফিসের একজন কর্মকর্তা মাত্র 3,500 টাকার বিনিময়ে অ্যাসাইলাম বিক্রি করছেন এবং আহ, বাংলাদেশের বিভিন্ন ডকুমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হয় যে যে এগুলা বাংলাদেশে হাই লেভেল অফ করাপশন। তো এখন কি আমরা কি এটা ধরে নেব ব্রিটিশের দেশে, বুঝেছেন, চুরি বিদ্যা মহাবিদ্যা না পড়িলে ধরা? এখন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন প্লিজ, ধন্যবাদ। ভাইয়া, নীতিটা হ্যাঁ, আমি বুঝতে পারতেছি আপনাদের ফ্রাস্ট্রেশন এবং আমাদেরও ফ্রাস্ট্রেশন। এবং এই তানভীর আহমেদ নামে যে কেসটা, একটা পাকিস্তানি কেস, এটা 2002 সালের কেস। এখানে অনেকগুলা ডাব্লিউ আছে, মানে এটার অর্থ হচ্ছে কি হাউ, হোয়েন, হোয়ার, এগুলা অনেকগুলা প্রশ্নের উত্তর আছে যে তুমি কিভাবে ডকুমেন্ট গুলা অবটেন করলা, এবং এটা তোমার উপর দায়িত্ব। তুমি ইস্টাবলিশ করতে হবে ইয়োর ডকুমেন্টস ক্যান বি রিলাইড আপন। এবং যদি একটা প্রিজুডিশিয়াল মাইন্ড নিয়ে যদি কোর্ট অলরেডি বসে থাকে, তাইলে কিভাবে এই ডকুমেন্ট গুলা মানে একটা নিরপেক্ষ বা ইন্ডিপেন্ডেন্ট চৌকে দেখা হবে। সাবসিকুয়েন্ট টু তানভীর আহমেদ, দর্শক আমি আপনাদেরকে বলি, কেস অফ MA বাংলাদেশ নামে আরেকটা কোর্ট অফ আপিলের ডিসিশন ছিল, যেখানে কোর্ট বলছে যে হোম অফিস ইজ এ বিগ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং হোম অফিসের উপর কোনো অব্লিগেশন আমরা ইম্পোজ করতে পারবো না যে ওরা ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, whether there is a question whether or not documents can be relied upon, কিন্তু they should try to do it if it is possible to verify the source. মনে করেন আপনি আজকে ঢাকার মনে করেন বিএনপির কেস, বিএনপির হেড অফিস পল্টন থেকে আপনি একটা চিঠি দিচ্ছেন, ফর এক্সাম্পল রিজভী সাহেব চিঠি লেখছেন। আমি আমার অফিসেরই এক্সাম্পল দিচ্ছি আপনাকে, বিএনপির কেস আমি করছি, তো আপিলে উনার কেসটা হয়েছে। তো প্রশ্নটা ছিল এমন যে উনি এত একজন হাই প্রোফাইল মানুষ এবং উনি চিঠি লিখছে, উনি হয়তো ফোন আনসার করবে না, কিন্তু উনার অফিসে তো যোগাযোগ করে এই ইনফরমেশনটা তো নেওয়া যাইতে পারে যে উনি এই চিঠিটা ইস্যু করছেন কিনা ওই লোককে দিয়ে, বা আরো বিভিন্ন ওয়েতে ডকুমেন্ট ভেরিফাই করা যায়, কিন্তু ওরা নেয় না। তারপরে আমরা দেখলাম 2021 সালে দ্য কেস অফ কিউসি নামে একটা কেস, এটা চাইনিজ একটা কেস, যেখানে আপার কোর্ট যেটা বলল যে কোনো ডকুমেন্ট যদি একটা কেসের হার্টে চলে যায়, মানে হার্ট অফ দ্য ক্রেডিবিলিটি থাকে, এবং এই ডকুমেন্টটা যদি ভেরিফাই করা যায়, তাইলে হোম অফিস শুড আন্ডারটেক দি স্টেপস। কিন্তু এই দুইটা কেসই আপনারে মেনশন করলাম দর্শক আপনাদেরকে, কিন্তু হোম অফিসের কোনোটাই করে না। কোর্টে কত কাকুতি মিনতি করি যাদের কাছে, যে একটা জামাতের কেস, এই একটু আগে মনে হয় 2-3 ঘন্টা আগে দেখা হইলো আমাদের এই প্রমিনেন্ট একজন লিডার আছেন জামাতের, উনার সাথে ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা হইলো। তো উনার চিঠিটা, উনিও একজন লিগ্যাল প্রফেশনাল মানুষ, যে কতবার বলছি যে উনাকে অ্যাটলিস্ট এই জিনিসটাই বলো যে এই লোকটাকে তো একটা ফোন করে জিজ্ঞেস করতে পারো ডিসিশন মেকারে যে তুমি এই চিঠিটা লেখছো কিনা, এই লোককে তুমি চিনো কিনা, রাদার দেন সেইং আন্ডার তানভীর আহমদ উই ডু নট থিঙ্ক দ্যাট লেটার ইজ রিলায়েবল। সো দর্শক, এটা অন্যায়, ইনজাস্টিস, এবং আই শেয়ার উইথ ইউ, আপনি করাপশনের কথা বলছেন,
যে টাকার বিনিময়ে সে অ্যাসাইলুম গ্রান্ট করছে, ভিসা বিক্রি করছে, এটা তো আনকমন কোনো কিছু নাই। এবং আমরা যে কত অনিয়ম দেখি আমাদের চোখের সামনে ধরা পড়ে, ইটস নট জাস্ট দ্য হোম অফিস, ইট ইজ উইদিন দ্য কোর্ট সিস্টেম। তো কিছু করার নাই দর্শক, কি করবেন, তাজ কিচ্ছু ভাই, করার। আমি একটু কিউসি চায়না এবং MA বাংলাদেশ কেস দুটো দর্শকদের জন্য দেখাই দিচ্ছি। দর্শক, আমি এবং তাজ ভাই আদালতের যে জিনিসগুলো ছোট করে দেখাবো, অত্যন্ত ছোট করে দেখাবো দর্শক, সেই জিনিসটা কি এই জায়গাটায় দর্শক। এখানে আমাদের ভয়ঙ্কর সুন্দর সুন্দর উদাহরণ আছে। এটা বাংলাদেশ কান্ট্রি পলিসি ইনফরমেশন নোট, সিপিন। সিপিনের দ্বিতীয় সিপিনটা কি, বাংলাদেশের ডকুমেন্ট নিয়ে। এটা ডিসেম্বর 2024 আসছে, 7 মাস পুরনো। এই 7 মাস পুরনো ডকুমেন্ট যেটা আছে সেটা ভালো মতো আসতেছে, হ্যাঁ আসতেছে। এটা কি ডকুমেন্ট? হ্যাঁ, না এটা পলিটিক্যাল সিচুয়েশনে গিয়েছে, আমি এটা অন্যটায় গিয়েছি। আমার ডকুমেন্টে আসতে হবে, এই যে ডকুমেন্টেশন, নভেম্বর 2024 দর্শক। এটার আমার জানা মতে 7.1.1। আমি এখানে 7.1.1-এ কিভাবে যাব, এই যে এইখানে দেখেন 2024 সালে ব্রিটিশ সরকার বলছে গভর্নমেন্ট অ্যাকশন টু রিডিউস ফ্রড। বাংলাদেশ গভর্নমেন্ট সিগনিফিকেন্ট ভাবে ভালো করেছে এবং স্ট্যান্ডার্ড করেছে, রেজিস্ট্রেশন সবকিছু ফ্রড কমিয়ে আনতেছে। 2002 সালে তানভীর আহমেদ পাকিস্তানের একটি কেস দিয়ে বলা হয় বাংলাদেশে চুরি করছে, ওটা একটা প্রিন্সিপাল কেস। আর 2024 সালে সে কি বলতেছে, ফ্রড কমিয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে কিছু ফ্রডের কথা বলে দিয়ে আছে, তারপর বলছে, তারপর তাজ ভাইয়ের কথাটা ফটোকপি করেছে। তাজ ভাইয়ের কথার ফটোকপি আপনারা দেখেন, তাজ ভাই এই কথাগুলো একটু আগে বলেছেন, ফটোকপিগুলো দেখেন, কোর্টে এটা ব্যবহার করবেন। তাজ ভাই এখানে সিপিডি দিচ্ছেন আপনাদেরকে কিভাবে করে কোর্টে ব্যবহার করবেন। এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস দিয়ে দিয়েছে, নিচে আসেন দেখেন দর্শক, ব্যবহার করেন, সাহায্য নেন বিনা পয়সায়। এগুলো আপনাদের বলে দেওয়া হচ্ছে কিভাবে করে ফিল্ড ট্রিপ করবে। এলাকায় যাও, বলে দেওয়া আছে 9 এপ্রিলের লেখা দিয়ে বলে দেওয়া আছে কিভাবে ফিল্ড ট্রিপ করবা, ডকুমেন্ট কিভাবে কোর্ট থেকে ভেরিফাই করবা, সব তথ্য দেওয়া আছে। এটা তো তানভীর আহমেদ না, ডকুমেন্ট চ্যালেঞ্জ করো তুমি, ডকুমেন্টে পুলিশ স্টেশনে যাও। শুধু পুলিশ স্টেশন না, এফআইআর কি, এফআইআর কি কি তথ্য দেওয়া থাকে, কি কি না থাকলে সেটা জেনুইন এফআইআর না, তথ্য দেওয়া আছে লাইনে লাইনে, সব তথ্য বাংলাদেশের এইটাই দিয়ে দেওয়া আছে। এইগুলো ব্যবহার করে এই যে এফআইআর কি, আপনারা সাহায্য নেন, এইগুলোর ব্যবহার করেন। তাজ ভাই বরংবারই কথাগুলো বলে এবং বলে দিয়েছে, এগুলো ব্যবহার করবেন না, জানবেন না, আপনি পুলিশ এবং কোর্ট ডকুমেন্ট জানবেন না, এই 6.5 দিবেন না, আপনি হারবেন। দর্শককে আমি ধন্যবাদ দেই, তিনি বলেছেন আপনারা দুটো মামলা যে তাজ ভাই বলেছেন, এই দুটো মামলা, আমি কম্পিউটার একটু জ্ঞান করতেছে, MA বাংলাদেশ, QC চায়না, দেখেন ডকুমেন্টেশন দেখেন, তাজ ভাই বলে দিয়েছে, নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাজ ভাই, আপনার ছোট করে এই বিষয়ে মন্তব্য চাই, তারপরে আর একটা আপডেট আছে, আপনি বলেন তাজ ভাই। না ভাই, দুইটা কেসই তো আপনাদেরকে বললাম, কিন্তু আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই। এবং এটা যদি ডিসিশন মেকারের ক্ষেত্রে যদি কোনো গুডউইল চেষ্টা না থাকে দর্শক, আমরা কি করব? অনেক সময় যাদেরাও হোম অফিসের সাথে তাল মিলাইয়া বলতেছেন যে আই এগ্রি উইথ দ্য হোম অফিস আন্ডার দ্য তানভীর আহমেদ, দ্য ডকুমেন্ট ইজ নট রিলায়েবল এবং ইটস দ্য ফুল স্টপ। কিন্তু জাজ তো রিজন দিতে হবে যে কেন ডকুমেন্ট গুলা উনি রিলায়েবল মনে করতেছেন না। এগুলা নিয়ে একাডেমিক ডিবেট আছে, লিগেল আর্গুমেন্ট আছে দর্শক, এটা নিয়ে সারাদিনই কথা বলা যাবে। বাট খুব পরাকান্ত মনে ভাইয়া, আমি আপনার সাথে একদম আমিও শেয়ার করতেছি। আমরা কি শুধু টাকা পয়সার জন্য আপনাদের জন্য কাজ করি? আমরা খুব ইমোশনাল মানুষ। আমি নিজে আমার মন থেকে খুব খুশি হই একটা ক্লায়েন্টের যদি কাজ সাকসেসফুল হয় এবং ক্লায়েন্টের জন্য যদি এফোর্টস দেই, এবং যদি একটাকে এফোর্টস দেওয়ার পরেও যদি আমি আনসাকসেসফুল হই, তখন আমার মনে এই কষ্টটা থাকে না যে আমি আমার লাস্ট চেষ্টাটা আমি করি নাই। কিন্তু কি করবেন, অনেক সময় যখন এইসব ট্রাপের মধ্যে আমরা পড়ি, আপনাদেরকে হেল্প করতে পারি না, তখন আমাদের মনের মধ্যেও একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। এন্ড দিস ইজ দ্য কালচার, যে অ্যাসাইলুম ক্ষেত্রে, বাংলাদেশের অ্যাসাইলুমের ক্ষেত্রে দেয়ার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কি যে পিপল কাম টু দিস কান্ট্রি ফর ইকোনমিক রিজন। কিন্তু বাংলাদেশ যে কতটুকু প্রোগ্রেস হইছে
বাংলাদেশের মানুষের আউটলুকটা কত প্রোগ্রেসিভ, they have no idea about it, the people in this country. এটা তাদের কোনো ক্লুই নাই, এবং তারা যদি ফিল্ড ওয়ার্ক করে যায়, দেখে, সবকিছু তারা বুঝতে পারবে, দেখতে পারবে। এবং এই যে ডঙ্গের একটা সিপিন দিয়ে রাখছে ডিসেম্বর 2024, এবং লাস্ট উইক বলছি, এই উইক আবারও বলতেছি যে তারা ইচ্ছাকৃত ওই সিপিনটা আপডেট করতেছে না। এটা করলেই হোম অফিস বাংলাদেশি অ্যাসাইলুম সিকারদের পক্ষে কথা বলতে হবে, এবং দিস ইজ ওয়াই দে আর নট আপডেটিং ইট। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.